আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি গার্লস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি তৈরি করব মাংসের জাল পিঠা। এই পিঠাটি আমি বাসায় তৈরি করে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখি। একদমই সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই পিঠা তৈরি করা দেখাবো। তো এখানে আমি মাংসগুলো সেদ্ধ করে সামান্য হলুদ এবং লবণ দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করে পরে ঠান্ডা হওয়ার পর এগুলোকে জুড়ো করে নিয়েছি। আর এখানে সাথে আমি আলু দিব, আলু কুচি দিব, আর পেঁয়াজ নিয়েছি 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ নিয়েছি কুচি করে 4 থেকে 5টি। এখন আমি ফ্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে তারপর মাংসগুলো ঢেলে দিব প্যানের মধ্যে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিট। এরপর আমি আলু মিক্স করব। মাংসের এই জাল পিঠাটি তৈরি করে আপনারা 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এই পিঠাটি খেতে যেমন সুস্বাদু, তেমনি এটি সহজেই সংরক্ষণ করা যায় এবং বানানো অনেক সহজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার পুর তৈরি করা। একদম পরে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আপনারাও বাসায় একদম সহজেই এই মাংসের ঝুরি পিঠাটি বা জাল পিঠাটি তৈরি করে খেতে পারেন। এটি খেতে অনেক সুস্বাদু।
এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা 1 চা চামচ পরিমাণ। এতে করে পুরটা খেতে আরও বেশি পিঠাটি খেতে আরও বেশি সুস্বাদু হবে। যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি এই প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা আইকন বেলটি ক্লিক করে নেবেন যেন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। মাংসের পুর তৈরি করা শেষ হলে এখন আমি ডো তৈরি করব। আমি এখানে আটা দিয়ে পিঠাগুলো তৈরি করতেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। আমি আটা নিয়েছি 2 কাপ পরিমাণ, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং লবণ পরিমাণ মতো দিয়ে সব উপকরণ ভালোভাবে মিক্স করতে হবে। এরপর অল্প হালকা গরম পানি দিয়ে ডোটি তৈরি করতে হবে। এখানে আমি একটি ডিমও দিয়েছি, সেটি ক্যামেরাতে আসেনি। একটা ডিম আমি এখানে পেটিয়ে দিয়েছি। অল্প অল্প পরিমাণ পানি দিয়ে গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে নিতে হবে। আমি আবারও বলছি, ডোটি তৈরি করতে 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল পরিমাণ গুঁড়ো দুধ দিতে হবে, আর একটি ডিম পেটিয়ে দিতে হবে। এরপর এখন আমার ডো তৈরি করা শেষ। এটাকে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 20 মিনিট পর্যন্ত। এখন আমি ডোটিকে 4 থেকে 5টি ভাগে ভাগ করে নিব বড় বড় করে। এরপর আমি রুটি বানাবো বড় করে। তারপর এক গোলাকৃতির কিছুর সাহায্যে আমি এটিকে কেটে কেটে ছোট ছোট রুটি করব, কিংবা ছোট রুটি অল্প আটা নিয়ে ছোট ছোট রুটি করেও পিঠাগুলো বানানো যাবে। এখানে আমি বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের পিঠা তৈরি করেছি। আমি কোনোটি মোমো শেপের দিয়েছি, কোনোটি পুলি পিঠার মতো করে বানিয়েছি, কোনোটি অন্থনের মতো করে বানিয়েছি। যার যেমন খুশি তেমনভাবে বানাতে পারবেন। এই পিঠাগুলো বানানোর পর আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রেখে দিলে এগুলোকে 2 ঘন্টা পর ফ্রোজেন হওয়ার পর আমি একটি বাটিতে কিংবা একটি এয়ারটাইট বক্সে রেখে দিব। এরপর যখন খুশি তখন আমি বেজে নিতে পারবো। এগুলো ফ্রোজেন করে রাখা যাবে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত। তো আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।